পোলাও হোক কিংবা লুচি, নিরামিষের দিন এভাবে আলুর দম রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। নমস্কার, আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও দেখে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর কমেন্ট কিন্তু ভিডিও শেষে করে যেও। নিরামিষ আলুর দম করতে লাগবে সেদ্ধ করা আলু। আমি এখানে আলুগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। মশলা বলতে এখানে লাগছে জিরে, কুচনো আদা, কাজু বাদাম, শুকনো লঙ্কা। এই সমস্ত গোটা মশলাগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এরপর 5 মিনিট পর মশলাগুলোকে আমি কিন্তু মিহিভাবে পেস্ট করে নেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও বাটতে পারো, আবার কমও বাটতে পারো। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হতেই সেদ্ধ করে রাখা আলুগুলো একটা একটা করে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পর্যন্ত ওই আলুগুলো লাল লাল হয়ে উঠছে। আমি অলরেডি সেদ্ধ করার সময় নুন দিয়েছি বলে এখানে কোনো নুন ব্যবহার করিনি। আর এই রান্নায় সমস্ত রান্নাটাতেই কিন্তু হলুদের কোনো ব্যবহার হবে না। আলুগুলো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেবে। আজকের টিপস, প্রেশার কুকারে যদি এখন আলুগুলো সেদ্ধ করবে খোসা সমেত যদি সেদ্ধ করো তাহলে কিন্তু খুব সহজে আলুগুলো ভেঙে যাবে না। আর ওই সময় একটু নুন দিয়ে সেদ্ধ করবে, এতে আলুর মধ্যে নুনও ঢুকে যাবে আর যখন খোসাগুলো ছাড়াবে তখন খুব তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে ওই কাজু বাদাম বাটা, জিরে বাটা আর আদা বাটা আর শুকনো লঙ্কা বাটার যে পেস্টটা রেডি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর দুটো কেটে রাখা টমেটো পেস্ট সেটাও দিয়ে দিলাম। 1 চামচ মতন টক দইও দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, মিষ্টি এবং গরম মশলাগুলো দিয়ে নাড়তে থাকলাম। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না ওই মশলাগুলোটা থেকে তেল ছাড়বে। নাড়তে নাড়তে প্রায় তেলটা ছাড়তেই শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু আমাদের দুধ দেওয়ার পালা। এরপরে আমরা কড়াইতে দুধটা অ্যাড করব। দুধ দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো। সমস্ত দুধটা দিয়ে দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আলুগুলো পুরোটাই ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে গ্রেভিটার সাথে আলুগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। এরপর গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব অনেক 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট ফুটে উঠলেই কিন্তু রেডি আমাদের আলুর দম। তোমরা চাইলে একটু জলও অ্যাড করতে পারো যদি বেশি গ্রেভি চাও, আবার নাও অ্যাড করতে পারো। আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করেছিলাম। তোমরা গরম জল অ্যাড করবে সব সময়। আমি এখানে গরম জলই অ্যাড করেছি। আবারও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফুটে উঠলেই কিন্তু রেডি আমাদের আলুর দম। পছন্দ হলে আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর বাড়িতেও কিন্তু ট্রাই করতে ভুলো না। থ্যাংক ইউ।